ছেলেমেয়ের মাথা খারাপ হলে কোন আমল করলে ভালো হবে? সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ সব বাবা মায়ের কাম্য। যদি কোনো কারণে সন্তানের আচরণে অস্বাভাবিকতা দেখা যায় যে সে ভুল পথে চালিত হচ্ছে, তবে কোরআন ও হাদিসের আলোকে কিছু আমল ও দোয়া রয়েছে যা সন্তানের হেদায়েত এবং মঙ্গলের জন্য করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়া করছিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনি মা। আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে সর্বপ্রকার কুদৃষ্টি থেকে মুক্তির দোয়া করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন, যা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে একজন সুপুত্র দান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন এবং তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয় আপনি দোয়া কবুলকারী। আল্লাহর প্রিয় বান্দা ও তাদের স্ত্রী ও সন্তানের জন্য এই দোয়া করতেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ স্বরূপ দান করুন। এ ব্যাপারে আরও অন্যান্য কিছু উপদেশ। ইসলামী মূল্যবোধ শিক্ষা দেওয়া, শৈশব থেকে শিশুকে ইসলামী আদর্শ ধর্মীয় চেতনা শিক্ষা দেওয়া উচিত। জীবনের সর্বক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ হিসাবে তার শিক্ষাগুলি সন্তানকে দেওয়া উচিত। সৎ চরিত্রবান হতে উৎসাহিত করা, সন্তানকে সত্যবাদিতা, বিনয়, নম্রতা এবং ভদ্রতার শিক্ষা দেওয়া জরুরি। স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করা, সন্তানের প্রতি ভালোবাসা, স্নেহ, দয়ার সঙ্গে আচরণ করা উচিত। হাদিসে আছে, যে ব্যক্তি তার সন্তানের প্রতি দয়া করে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহর সংকট থেকে উত্তোলন করেন এবং মুক্তি দেন। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা, মনে রাখতে হবে সন্তান আল্লাহর একটি বড় নিয়ামত, তাই যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। এই দোয়া আমলগুলো নিষ্ঠার সাথে পালন করলে আল্লাহ সন্তানদের মনকে পরিবর্তন করে সঠিক পথে পরিচালিত করতে পারেন।